আপনাকে যদি বলা হয় পৃথিবীর কোন জায়গায় সাপ নেই, নিশ্চয়ই অবাক হবেন। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এমন একটি দেশ রয়েছে যেখানে কোনো সাপ নেই। গত 10,000 বছরেও কোনো সাপ দেখা যায়নি এখানে। বলছিলাম আয়ারল্যান্ডের কথা। পাহাড়, নদী এবং প্রকৃতি মিলে সৌন্দর্যের ছড়াছড়ি, কিন্তু এখানে কোনো সাপ নেই। এটা নিয়ে অনেক মানুষের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘুরে আসতে হবে আয়ারল্যান্ডের পুরনো ইতিহাস থেকে। সাপমুক্ত আয়ারল্যান্ডের গল্পে প্রথমেই আসে আয়ারল্যান্ডের খ্রিস্টধর্মী প্রচারের কিংবদন্তি সেন্ট প্যাট্রিকের নাম। ইতিহাস ঘেটে জানা যায় সেন্ট প্যাট্রিক নাকি এই দ্বীপ থেকে সব সাপ তাড়িয়ে দিয়েছে। 5ম শতাব্দীতে সেন্ট প্যাট্রিক একটি পাহাড়ে বসে প্রার্থনা করছিলেন। তখন সাপগুলো এসে তাকে বাধা সৃষ্টি করে। ক্ষিপ্ত হয়ে সেন্ট প্যাট্রিক সবগুলো সাপকে তাড়িয়ে দেন সমুদ্রের দিকে, এবং জানা যায় সেখান থেকে কোনো সাপ আর ফিরে আসেনি কোনোদিন। প্রতি বছরই সেন্ট প্যাট্রিক ডেতে এই গল্পটি নতুন করে বলা হয়। তবে বিজ্ঞানীরা বলেন এটি কেবল একটি গল্প মাত্র। সাপমুক্ত আয়ারল্যান্ডের আসল রহস্য লুকিয়ে আছে কয়েক হাজার বছর আগের প্রাকৃতিক ইতিহাসে। বিজ্ঞানীরা বলেন আয়ারল্যান্ডে সাপের অনুপস্থিতির কারণ হচ্ছে বরফ যুগ এবং ভৌগোলিক অবস্থা। আজ থেকে প্রায় 10,000 বছর আগে উত্তর ইউরোপ ও আয়ারল্যান্ড ছিল বরফে ঢাকা। সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীর পক্ষে সেই শীতল পরিবেশে বেঁচে থাকা সম্ভব ছিল না, কারণ তারা বাহিরের তাপ থেকে শক্তি পেয়ে থাকে। বরফ যুগ শেষে যখন জলবায়ু উষ্ণ হলো, তখন বহু প্রাণী ইউরোপ থেকে আয়ারল্যান্ডে এসে নতুন করে বসতি করতে শুরু করে। কিন্তু তখন আয়ারল্যান্ড ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপে পরিণত হয়। ফলে সাপের মতো কোনো ঠান্ডা রক্তের প্রাণীরা সাঁতরে সমুদ্র পার হয়ে আসতে পারে না, এবং আয়ারল্যান্ড সাপমুক্ত রয়ে যায়। আয়ারল্যান্ডে শুধু সাপমুক্ত নয়, ওখানে নেই কোনো মোল ক্যাট বা পেজি। বরফ যুগের পর এই প্রাণীগুলো আর কখনোই আয়ারল্যান্ড দ্বীপে ফিরে আসতে পারেনি। ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এ অঞ্চলে অনেক প্রজাতির প্রাণী কম রয়েছে। মাঝে মাঝে অনেক পোষা সাপও যদি আয়ারল্যান্ডে নিয়ে আসা হয়, সেগুলো বেশি দিন বেঁচে থাকতে পারে না, কারণ এরকম ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় এরা বেঁচে থাকতে সক্ষম নয়। আজও আয়ারল্যান্ডের সাপহীনতা অনেকের কাছে বিস্ময়ের বিষয়। পর্যটকরা এখানে নিশ্চিন্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। কোনো পাহাড়ের গ্যাপে, গর্তে বা সবুজ মাঠে বসতে ভয় করার কোনো কারণ নেই। সাপমুক্ত আয়ারল্যান্ড মানুষকে নির্ভয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছে। অন্যদিকে নিয়ে গেছে এক রহস্যময় রূপকথার গল্পে।